ওম জবাকুসুম শঙ্কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তেয়ারিং সর্বপাপগ্ন প্রণতস্মৈ দিবাকরং। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ 20 ফেব্রুয়ারি 2025 এবং 7ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। তো প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ে বৃহস্পতি এবং শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং শনি তথা কেতুর আপেক্ষিক আবর্তন তথা গোচর থাকছে, যার কারণে প্রত্যেকটা রাশির মানুষেরা কিছু না কিছুভাবে অনুকূল পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের সমস্ত বিষয় পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন, পাশাপাশি কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র আরও অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর অনুসারে আপনাদের সমস্ত বিষয়, যেমন শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময় প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য সমবেত রয়েছে তথা সমবেত করা রয়েছে। অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি এই ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন প্রথমেই আজকে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের বার বৃহস্পতিবার, আজকের পক্ষ কৃষ্ণ, আজকের তিথি হচ্ছে সপ্তমী তিথি, নক্ষত্র হচ্ছে বিশাখা, করণ বব এবং বালব, আজকের যোগ হচ্ছে ধ্রুব। আজকের বর্তমান সময় সাপেক্ষে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল 6:55 তথা সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6:14 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি 1:18 এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল 10:54। বর্তমান সময় সাপেক্ষে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয় সেটি হচ্ছে দুপুর 12:12:31 থেকে দুপুর 12:57 তথা 47 এবং দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয় থাকে তাহলে হবে সকাল 10:41:59 থেকে সকাল 11:27 তথা 15 অবধি। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। তো চলুন এবারে প্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশির সম্পর্কে। তো মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, বিদেশ যাত্রার ক্ষেত্রে আলোচনার সম্ভাবনা রয়েছে। আপনার কোনো এক আপন মানুষ দূরে কোথাও যাত্রার ক্ষেত্রে যেতে পারে, সেই নিয়ে আজকে আলোচনার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের বশে বা ক্রোধের জন্য হাতের সামনে আসা কাজ নষ্ট হয়ে যেতে পারে, কিংবা কোনো ভালো সুযোগ হাতের সামনে বা নাগালে পেয়ে হাতছাড়া করতে পারেন আপনারা। তাই অবশ্যই আপনাদের ক্রোধ, রাগ, অভিমান প্রভৃতি এই সকল জিনিসগুলি থেকে নিজেকে নিয়ন্ত্রণ আনার আজকে চেষ্টা করবেন, অন্যথায় সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনা কিছুটা হলেও সফল হবে। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই আপনাদের ক্ষেত্রে আজকে ভালো হবে। চক্ষু পীড়ার যোগ রয়েছে, সেদিক থেকে সাবধান থাকুন। নানা রকম শারীরিক অসুস্থতা, যেমন ধরুন পেটে ব্যথা, দাঁতের সমস্যা প্রভৃতি কিন্তু বাড়তে পারে। কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে। পরিবারে অতিথি সমাগম বাড়তে পারে আজকের দিনে বেশিরভাগ সময় আপনাদেরকে শুভ চিন্তা ধারা এবং শুভ ভাবনার মধ্যে দিয়ে কাটাতে হবে। আপনাদের ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে বা কোনো কিছু বিষয়ে অতিরিক্ত কোনো চাপ থাকবে না। মামলা মোকদ্দমার জাল থেকে আজ অনেকটা দূরে থাকতে হবে আপনাদের। বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে অবশ্যই একটু সাবধানতা
বা সাবধান থাকার চেষ্টা করবেন আপনাদের ক্ষেত্রে যদিও কেতুর শুভ গোচরের কারণে এবং রাহুর শুভ গোচরের কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন, এবং কেতু যেহেতু আপনাদের রাশিচক্রের শুভভাবে গোচর করছে, তাই কোনো বড় সমস্যার হাত থেকে একটুর জন্য হলেও রক্ষা পেয়ে যাবেন। এই সময় বাড়ির সকলের কাছে এবং নিজের প্রিয় মানুষজনদের কাছে নিজেদের প্রতিটা ক্ষণে পরীক্ষা দিতে বা দিয়ে চলতে হবে আপনাদের। বিভিন্ন কঠিন প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে হতে হবে। কিছু উত্তেজনা এবং মত পার্থক্য বা মতনৈক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে। যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হবে বা হতে পারে। এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান। আজ আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন, তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না। আজ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন। এখন অর্থাৎ আপনার আজকের দিনে শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে। আপনি আজ আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন, এবং আজকের দিনে কোনো নতুন ছোটোখাটো আপনারা চাইলে ব্যবসা করতে চাইলে শুরু করার ক্ষেত্রেও কিন্তু বিশেষ এক সুবর্ণ সুযোগ রয়েছে। আপনারা প্রত্যেকটি সময়ের সঙ্গে কিন্তু একটা মানানসই সামঞ্জস্যপূর্ণ হয়ে চলতে পারবেন আজকে সারাটা দিন আপনারা বিশেষ করে ভাগ্যের সহায়তা প্রাপ্তি করতে পারবেন, এবং আপনাদের বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাবা মা এবং প্রিয়জন আত্মীয় স্বজনদের কাছ থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলি আপনারা প্রাপ্তি করে উঠতে পারবেন। এবং দুপুরবেলা নাগাদ আপনারা কোনো রকম বিশেষ করে শুভ কাজ করতে যাবেন না, কারণ দুপুরবেলার সময়টা হচ্ছে বিশেষ করে দুর্মুহূর্ত, যার কারণে কিন্তু আজকের দিনে কোনো শুভ কাজ থাকলে সেটি দুপুরবেলার সময়টিকে অতিবাহিত করে তারপরে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করুন, এবং পরবর্তী সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করবেন। আজকের দিনে রাহু এবং কেতুর বিশেষ এক বেশ গুরুত্বপূর্ণ গোচর থাকার কারণে এবং বিশেষ আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান থাকার কারণে মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনারা কিন্তু সারাদিন প্রাপ্তি করতে পারবেন। তাই সদা সর্বদা আপনারা ভগবান মহাদেবের নাম স্মরণ করে প্রত্যেকটা ক্ষেত্রে চলুন। আপনারা কিন্তু অবশ্যই মহাদেবের সান্নিধ্য প্রাপ্তি করতে পারবেন। তো ভালোবেসে কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখে যাবেন। মহাদেবের আশীর্বাদ আপনাদের মাথার উপর সদা সর্বদা বিরাজমান থাকবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 19। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে সবুজ, এবং শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। আপনাদের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 30 মিনিট থেকে বেলা 1টা বেজে 30 মিনিট পর্যন্ত, এবং আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 5টা বেজে 30 মিনিট থেকে এবং 7টা বেজে 10 মিনিট এবং 5 সেকেন্ড অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্রের অলৌকিক গুণ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো বৃষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে, অর্থাৎ আপনাদের রাশি থেকে প্রথম ঘরে অবস্থান থাকছে শনির অলৌকিক ক্রিয়াকরণ, এবং দ্বিতীয় ঘরে অবস্থান করছে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার। তবে পঞ্চম ঘরে রাহু এবং কেতুর অশুভ অগ্রভাগ ন্যায়নীতি সাপেক্ষে মধ্যাহ্নের পর লক্ষ্য করা যাবে। তো সেক্ষেত্রে বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী পারিবারিক ন্যায়নীতির ভিত্তিতে অনেকটা সুখময় মুহূর্তের দ্বারা সম্প্রসারিত তথা অতিবাহিত হবে। কিছু কিছু মুহূর্ত পারিবারিক সদস্যদের ভাবধারা তথা একতা সম্মিলিত প্রসারণ গুণাঙ্ক হিসেবে ন্যায্যতা তথা কিন্তু সেগুলি পাবে না।
দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ এড়িয়ে চলা খুব একটা কিন্তু আজকের ক্ষেত্রে সুবিধাজনক তথা শুভ প্রভাব বিস্তার লাভ করবে না পারিবারিক সন্নিহিত জীবন চলচ্চিত্রে। নানান কথাবার্তার দ্বারা পিতা মাতা সহ সকল সদস্য ব্যক্তিবর্গদের মন জয় করে চলতে পারেন। পাশাপাশি দাম্পত্য জীবন অনুসারে সময় সাপেক্ষে স্ত্রীর থেকে বিশেষ কিছু আশা প্রত্যাশা তথা আকাঙ্ক্ষা ঘিরে রাখতে পারেন। ভালোবাসার সমারোহ যথার্থই বজায় থাকতে পারে নতুন প্রেমযোগের ক্ষেত্রে। নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টা যথার্থই কিন্তু ইতিবাচক ফল প্রয়োগ করতে পারে। কর্মজীবন অনুসারে কর্মজীবনের ক্ষেত্রে সময়টা যথার্থই কিন্তু সময়টা মধ্যমভাবে সম্প্রসারিত হবে। তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপ যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা অতিবাহিত হবে, যার ভিত্তিতে লাভ করার আশা রেখে চলতে পারেন। পাশাপাশি শনির একান্তই বিদ্যমান শুভ প্রভাব ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপকে সাফল্য মার্জিত করে তুলবে। তবে শিল্প জগতের ক্ষেত্রে রাহু এবং কেতুর অশুভ অগ্রভাগের কারণে কিন্তু নানাবিধ সমস্যা একান্তই লক্ষ্য করা যাবে। ব্যবসা এবং বিজনেসের নতুনভাবে লগ্নির ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে প্রযোজিত। সেক্ষেত্রে যেহেতু শনির বিশেষ গুরুত্বপূর্ণ গোচর তথা অবস্থান থাকছে, যার কারণে কিন্তু ব্যবসা এবং বিজনেসের লগ্নি করে উঠতে পারেন। বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশে যথার্থই কিন্তু আপনাদের গুপ্ত শত্রু হিসেবে পরিচিত লাভ করবে। অবশ্যই নিজস্ব গোপনীয়তা তথা গোপন তত্ত্ব গোপন রাখা এদের থেকে কিন্তু আবশ্যক। পরবর্তী অনুশোচনা এবং ন্যায়নীতি সারে মুহূর্ত অতিবাহিত হওয়া যথার্থ কিন্তু কাম্য। পেশাদারী ক্রিয়াকলাপ দ্বারা যথার্থই বুধের সঞ্চার অলৌকিক সঞ্চার দ্বারা শুভ ফলাফল পেতে পারেন। পাশাপাশি শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথার্থই কিন্তু নানা রকম বাধা বিপত্তির এবং সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হবে। পাশাপাশি প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিছু না কিছুভাবে রাহুর অশুভ চলনের মাত্রায় জটিলতার সংক্রমণ হয়ে উঠতে পারেন। অবশ্যই যতই পরিস্থিতি কঠোর হোক না কেন নিজস্ব দায়িত্ব এবং কর্তব্যবোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হন এবং সন্নিহিত সময় সাপেক্ষে পূরণ লাভ করে চলার প্রয়াস করুন। মনারোগ্য অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আলাপ আলোচনা এবং স্বীকৃতি লাভ হওয়া যথার্থইভাবে কিন্তু স্বাভাবিক এবং ন্যায্যতার প্রতীক হিসেবে প্রযোজ্য। স্বার্থ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় যথার্থই অনেকটা সুখময়ভাবে অতিবাহিত হবে। তবে মধ্যাহ্নের পর সময়সূচি থেকে আপনারা নানাবিধ চিন্তায় মগ্ন হতে পারেন। শারীরিক ছোটোখাটো প্রবর্তনা এবং সমস্যা এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধার ফল প্রয়োগ করবে না। অবশ্যই ছোট বড় প্রত্যেকটি জিনিসকে তথা শারীরিক সমস্যাকে প্রাধান্য তথা প্রাচুর্য দিয়ে চলার প্রয়াস করুন। পাশাপাশি বন্ধুরা, কাছের কোনো ব্যক্তির থেকে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির কারণে অনেকটাই দুঃখিত বোধ করবেন, অনুভব করবেন এবং বিশেষত সমান্তরাল প্রযোজনা যথার্থ অগ্রগতির কিন্তু সংকেত। ভ্রমণ মূলত কার্যকলাপ সার্থক লাভ হওয়া যথার্থই কিন্তু সম্ভব। পাশাপাশি লটারি ফাটকা যথার্থই পরিত্যাগ করা আজকের ক্ষেত্রে কিন্তু আবশ্যক। তো বন্ধুরা, বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 39। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রং হচ্ছে হলুদ এবং কমলা। শুভ রত্ন হচ্ছে চুনি এবং হীরা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:21 থেকে সকাল 10:10 তথা 43 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 1:30 থেকে দুপুর 1:50 তথা 43 অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আপনাদের পারিবারিক জীবন কিন্তু অতটাও ভালোভাবে মনোনীতভাবে কাটবে না। আজকে আপনাদের পারিবারিক জীবনে সকাল থেকে কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে। আপনারা যার কারণে কিন্তু বিরক্তিকর বোধ আপনাদের আজকে একটা কাজ করবে আজকের সারাদিনে। বৈবাহিক জীবনে বিশেষত ভুল বোঝাবুঝি এবং প্রতারণার শিকার কিন্তু আপনারা প্রতিনিয়ত হয়ে চলবেন আজকের দিন। বিশেষ করে বৈবাহিক জীবনে কিন্তু আজকের দিনে ভুল বোঝাবুঝি বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে একটু একে অপরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। যতটাই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা চেষ্টা করুন একে অপরকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার। তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। আপনাদের আর্থিক দিক থেকে যদি বিচার করা হয়ে থাকে আজকের দিনে কিন্তু আপনাদের আর্থিক দিকটা কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে থাকবে। আর্থিক দিক তেমন একটা ভালো যাবে না।
তবে আপনাদের কর্মের দিকে কিন্তু আজকে অনেকগুলি সুপ্রশস্ত রাস্তাগুলি আজকের দিনে প্রাপ্তি করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক দিকে কিন্তু আপনারা বিশেষভাবে বিপর্যস্ত হতে চলেছেন আজকের দিনে। সকাল থেকে সন্ধ্যা অবধি কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের খরচাপাতি লেগে থাকবে। সেক্ষেত্রে আপনাদের পারিবারিক কিছু কেনাকাটার জন্য কিন্তু বিশেষ কিছুভাবে আর্থিক ব্যয় হবে এবং তথা আপনাদের শখ আহ্লাদ পূরণের জন্য কিন্তু কিছু আর্থিক ব্যয় হবে। তথা আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে আজকের দিনে। যথা আপনাদের বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে হঠাৎ করে শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে, যার কারণে কিন্তু কিছু বিশেষভাবে কিন্তু আর্থিক ব্যয় হওয়ার আজকে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মের জীবনে আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলে কিন্তু আপনাদের বিশেষ সাহায্যের বা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। তথা আপনাদের কিছু ভাই বোন তথা পাড়া প্রতিবেশীরাও কিন্তু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আপনাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে আপনাদের এই সকল অর্থাৎ কর্মের জীবনে কিন্তু প্রত্যেকটি সুখময় দিকগুলি আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে পারবেন। তথা যারা কোনো ব্যবসার দিকে জড়িয়ে রয়েছেন, ব্যবসা বাণিজ্যের সময়টিকে, ব্যবসা বাণিজ্যের দিকটি কিন্তু অনেকটাই সুখময় থাকছে আজকের দিনে। তবে পরনির্ভরশীল হয়ে পড়া কিন্তু আজকের দিনে আপনাদের জন্য মঙ্গল হবে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে। সেক্ষেত্রে পরনির্ভরশীল হবেন না, নিজের দায়িত্ববোধ তথা কর্তব্যবোধের প্রতি সদা সর্বদা সক্রিয়তা বজায় রেখে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আজকে বিশেষ করে আপনাদের পরবকালে শান্তি লাভ রয়েছে আজকের সন্ধ্যার দিকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই শান্তি ফিরে পাবেন আজকে সন্ধ্যার দিকে। তথা আপনাদের আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আজকে এমন কিছু কাজ করতে চলেছে যার কারণে কিন্তু আপনাদের সংসারে আরেক ধাপ কিন্তু অশান্তি লাগতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে। কারণ আপনাদের সন্তানরা বিশেষ করে এমন কিছু মানুষজনদের সঙ্গে মিশবে আজকে, বিশেষ করে যার কারণে আপনারা কিন্তু সেটাকে না মেনে নেওয়ার ফলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগবে। এই টাইপ কিছু কিন্তু দ্বন্দ্ব লাগতে পারে আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আতিথেয়তা আগমন কিন্তু আপনাদের বাড়িতে আজকে লেগেই থাকবে। কোনো কিছু পার্শ্ববর্তী বিশেষ করে কোনো কাছের অতিথির জন্য আপনাদের কিন্তু আঘাত হানতে পারেন আজকের দিনে। নানান রকম কিন্তু আঘাত পেতে চলেছেন আপনারা আতিথ্যের বা অতিথির কাছ থেকে। সেক্ষেত্রে তাদের থেকে একটু আজ দূরভূত বজায় রেখে চলার চেষ্টা করবেন, তাতে কিন্তু আজকে আপনাদের মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের সুযোগ রয়েছে আজকের দিনে। আপনারা চাইলে কাছে কিংবা দূরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা ভ্রমণের ক্ষেত্রে যেতে পারেন। সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে কোনো ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু আপনারা রওনা হতে পারেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনে লটারি কিংবা ফাটকা জাতীয় কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে সময়টা অনুকূল থাকবে বা মধ্যমভাবে থাকবে। সেক্ষেত্রে লাভের দিক যেহেতু থাকছে, সেক্ষেত্রে লসের দিকটাও কিন্তু থাকছে। সেক্ষেত্রে মার্কেট বুঝে প্রত্যেকটা দিক অনুসরণ করে দেখে শুনে বুঝে তারপরে সেই সকল জায়গায় অর্থ খরচাপাতি করবেন বা বিনিয়োগ করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনাদের বিশেষ করে বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে বলুন, আপনাদের ক্ষেত্রে বলুন, শারীরিক সুস্থতা কিন্তু আজকের দিনে সকাল থেকে ভালো গেলেও সন্ধ্যার দিকে কিন্তু আপনারা নানান রকম শারীরিক অসুস্থতায় জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে একটু সজাগ হয়ে চলার চেষ্টা করবেন আজকের দিনে, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রং হচ্ছে 17, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং সবুজ, শুভ রত্ন সাদা প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 8:48 থেকে সকাল 9:15 তথা 47 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 11:32 তথা 46 থেকে দুপুর 12:10 তথা 48 অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে জীবনের বিশেষ করে আপনারা কোনো প্রকার দৈনন্দিন কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা ক্ষেত্র থেকে কিন্তু বিশেষ করে আপনারা বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে প্রতিনিয়ত চলবেন এবং প্রত্যেকটি কাজ কিন্তু কোনোভাবেই সফলতা কোনো কাজে প্রাপ্তি করতে পারবেন না। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনে একটু চেষ্টা করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা করে প্রত্যেকটি কাজ করে তোলার, তাতে কিন্তু আজকের দিনে প্রত্যেকটি কাজ সাফল্য অর্জন করে তুলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের প্রত্যেকটি
কাজে আপনারা সাফল্য অর্জন করে তুলুন। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়সূচি তথা সময় এবং মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বর্তমানের সময় সাপেক্ষে আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে বুধ এবং রাহুর গুরুত্বপূর্ণ গোচর, যার সন্নিহিত তাৎপর্যতার সহিত বিশেষ কিছু শুভ ফলাফল পেতে পারবেন। পারিবারিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অবচালিত হবে, তবে প্রায়শই ক্ষেত্রে গৃহে আগমনরত অতিথিদের কারণে চিন্তামগ্ন হতে পারেন। পাশাপাশি নতুন ভাবধারার উদ্বেগ যথার্থই ভুল মার্গ পরিদর্শন করাতে পারে। অবশ্যই সঠিক দিক অনুসংরক্ষণ করে চলুন, তাতেই কিন্তু যথাযথভাবে আপনাদের ক্ষেত্রে শুভ হবে। বিশেষ কিছু নির্দেশিকা মান্য করে তথা সঠিক দিক সংগৃহীত এবং অনুসরণ করে পদক্ষেপ নেওয়া যথার্থই কিন্তু আপনাদের ক্ষেত্রে সঠিক। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। কিছু কিছু সময় আপনার স্ত্রী বিশেষ কিছু মানভঙ্গন করতে অর্থাৎ স্ত্রীর কিছু বিষয় নিয়ে আপনাদেরকে কিন্তু মানভঙ্গন করাতে হতে পারে। নতুন প্রেমযোগের ক্ষেত্রে কোনো কিছু বিষয়কে অবহেলা করা খুব একটা সুবিধাজনক প্রভাব বিস্তার করবে না চলমান ভারসাম্যের ক্ষেত্রে। কর্মজীবন অনুসারে বুধের অলৌকিক সম্প্রসারণ তথা সঞ্চার নানাভাবে সাফল্য সমৃদ্ধি করিয়ে তুলতে পারে। অফিসিয়ালি ক্রিয়াকলাপ তথা কার্যকারিতা যথার্থই ভুল মার্গ পরিদর্শন করতে পারে। অবশ্যই নিজের দায় দায়িত্ব তথা স্বীকৃতি বোধের প্রতি সজাগ হয়ে চলুন। ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ যথার্থ সংগৃহীত সার এবং ন্যায়নীতি সাপেক্ষে মধ্যম স্তরে অবস্থান করবে, তবে লাভের পাশাপাশি লসের দিকটা যথাযথভাবে লক্ষণীয়। সেক্ষেত্রে ইতিবাচক ভাবনা চিন্তা যথার্থই সঠিক মার্গ তথা সঠিক দিশা যথাযথভাবে দেখাবে। অভিনব প্রশিক্ষণ ভিত্তিতে শিল্প জগতে সাফল্য বিরাজমান থাকবে। পেশাদারি কাজকর্মে যথার্থই লসের পরিহার লক্ষ্য করা বর্তমান সময় সাপেক্ষে দেখা যাবে। তবে বর্তমান সময় সাপেক্ষে কোনো কিছুর বিনিময়ে বিশেষ কিছু আশা প্রত্যাশা ঘিরে চলা যথার্থই হতাশা করে তুলতে পারে। ব্যয়ের ভাগটা যথার্থই বর্তমান সন্নিহিত মুহূর্তের সাপেক্ষে লক্ষণীয় সর্বতর ক্ষেত্রে। শিক্ষা সন্নিহিত পরিচর্যা অনুসারে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাহুর অশুভ সমাহার যথার্থই প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের মন বিচলিত করে তুলতে পারে এবং নিজ লাভ এবং সাফল্য থেকে বিচ্যুত হতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কিছু দায়বদ্ধতা এড়িয়ে চলা তথা প্রত্যাখ্যান করা খুব একটা সুবিধাজনক ফল পরিদর্শন করবে না। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় সময়টা কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত হবে। তবে কিছু মানুষের দুর্ব্যবহার আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থাৎ মানসিকভাবে কিন্তু আপনাদের দুর্বল করিয়ে তুলতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বিশেষ কিছু গুজবে কান না দেওয়াই শ্রেয় হবে। তবে প্রায়শই ক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম এবং অন্যতম ভাবনা প্রভৃতি ক্রিয়াকলাপের মধ্য দিয়ে আপনাদের দেখা যাবে। তবে গৃহস্থের অর্থাৎ গৃহস্থ বয়স্ক সম্প্রদায় যথার্থই বাতের সমস্যা এবং অন্যান্য ছোটোখাটো সমস্যায় জড়িত লাভ হতে পারে। ভ্রমণ প্রবৃত্তি সমারোহ ক্রিয়াকলাপ যথার্থই ভুল মার্গ তথা বাধাবিঘ্নের সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে তাৎপর্যতা এবং সাবধানতা একান্তই যথার্থ প্রযোজ্য। গুরুত্বপূর্ণ তাৎপর্যতা এবং সংযোজন সমাহার যথার্থই অন্তর্নিহিত কার্যাবলীর দ্বারা উপস্থিতরত। তো বর্তমান সময় সাপেক্ষে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 43 এবং 47। শুভ দিক পূর্ব, শুভ রং নীল, শুভ রত্ন ইন্দ্রনীলা। তো বন্ধুরা, বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকালে 10টা বেজে 31 মিনিট 22 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। এবং অশুভ সময় তথা দুঃসময় যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল 3টে বেজে 20 মিনিট 48 সেকেন্ড থেকে বিকেলে 4টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমানের সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির সম্পর্কে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি
বিশেষ করে আপনাদের আজকে রক্তচাপের ব্যাপারে বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে অনেকটাই কিন্তু আপনারা আজকে অসুস্থ বোধ করবেন এবং সদা সর্বদা আজকের দিনে কিন্তু একটা বিরক্তিকর ভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে কাজ করবে। আজ আপনারা বিশেষ করে পারিবারিক অশান্তি, আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় কিছুটা আজকের দিনে কিন্তু বৃদ্ধি হতে পারে। আপনার বিলাসিকতার কারণে আপনার শখ আহ্লাদ মিটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা মঙ্গল হবে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে। চাকরির স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। তবে নিজের কর্মদক্ষতার জোরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম লাভ করতে পারবেন। অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত হয়ে উঠতে পারবেন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে গোটা সারাদিন জুড়ে। আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যার বৃদ্ধি পেতে পারে আজকে সারাদিনের ভেতরে। এছাড়াও বন্ধুগণ, আপনাদের কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। আজ আপনারা শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে। নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তাই বাইরের কোনো ব্যক্তিকে আপনারা আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বা দিয়ে বসবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জায়গায় বা রাজনীতি ক্ষেত্রযুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভালো অফার আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে অনেক বড় কিছু আপনাকে আজকে অর্জন করে উঠতে সক্ষম হবেন বা করে উঠতে পারবেন আজকের দিনে। যদি আপনাদেরকে আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে, লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না সেই সকল দিক থেকে। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন, বিশেষ করে নাচ গান তথা বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে আপনাদের 15 এবং 18। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং লাল এবং শুভ রত্ন লাল প্রবাল। এবং আজকের দিনে অভিজিৎ বা ভালো মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আপনাদের সকাল 10:36:15 থেকে বা দুপুর 12:36 এবং 58 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 3:36:15 থেকে সন্ধ্যা 5:35 এবং 48 অবধি। তো এই যে সময়টিকে, এই যে অশুভ সময়টিকে আপনারা উপেক্ষা করে যাবেন। এই অশুভ সময় কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা অনুশাসিত রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের সংগৃহীত সার এবং গ্রহগতির গোচর অনুসারে বর্তমান সময় তথা মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং সূর্যের অলৌকিক গোচর। তো সেক্ষেত্রে পারিবারিক সন্নিহিত জীবনচর্চা তথা সাংসারিক জীবনচর্চা অনুসারে নানান রকমভাবে আপনারা বিপর্যস্ত হতে পারেন। অবশ্যই প্রত্যেকটি প্রক্রিয়াকরণ তথা ক্রিয়াকলাপ যথাসাধ্য সাফল্য এবং সুসম্পন্ন করিয়ে তোলার প্রচেষ্টা করবেন প্রত্যেক রকম দিক অনুভেদ করে। পাশাপাশি প্রত্যেক সচরাচর পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক গঠিত থাকার ক্ষেত্রে যথাযথ একতা এবং বিশ্বাস যথার্থই কিন্তু প্রয়োজন। দাম্পত্য এবং সাংসারিক জীবন অনুসারে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ এবং আনুবেক্ষণিক ভিত্তিতে প্রত্যেক সচরাচর ক্ষেত্রে একে অপরের সঙ্গতা এবং সততা যথার্থই কাম্য রাখতে পারেন। নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে মূল্যবান। অবশ্যই আপনারা বিশেষ কিছু অনুসংরক্ষণ তথা ভালোবাসার সংগৃহীত চর্চা প্রাপ্তি করতে পারেন জীবনে। বেকার এবং বেরোজগার সম্প্রদায়ের ক্ষেত্রে সময়টি অত্যন্তই সুলভ তথা গুরুত্বপূর্ণ। আপনারা বিশেষ কিছু তাৎপর্যতা সংগৃহীত দিক খুঁজে পেতে পারেন, যার কারণে নতুন কিছু কর্মে আপনারা কিন্তু নিয়োগ লাভ হতে পারেন। কর্মজীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই প্রাপ্তি ঘটবে। পাশাপাশি শিল্প জগতে তথা সঙ্গীত শিল্প বলুন, নৃত্য শিল্প এবং খেলাধুলোর জায়গায় নিজস্ব অলৌকিক প্রতিভার দ্বারা মান সম্মান এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি করে তুলতে পারেন। কৃষি বিভাগের ক্ষেত্রে বিশেষ কিছু প্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে। পাশাপাশি অংশীদারি ব্যবস্থাপনা, অন্যের প্রতি বিশ্বাস, পাশাপাশি অন্যের প্রতি নির্ভরশীল যথাযথ আর্থিক লসের সম্মুখীন করিয়ে তুলতে পারে। পাশাপাশি ব্যবসা ভিত্তিক এবং বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক পরিমার্জিত ন্যায়নীতি অনুসারে তাৎপর্য এবং পর্যবেক্ষণ করার যথই প্রয়োজন। বর্তমান সময় সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যয়ের অগ্রভাগ যথার্থই লক্ষণীয়। সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রয়াস করবেন সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলার। বর্তমান সন্নিহিত জীবনচর্চা শিক্ষা বিভাগের ক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু দিক পরিমার্জিত করে এগিয়ে যেতে পারেন। সচরাচর পড়াশোনার প্রতি মনোনিবেশ বজায় থাকা অত্যন্তই কঠিন কিন্তু বর্তমান সময় সাপেক্ষে। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় যথাযথভাবে প্রত্যেকটি দিক সচরাচর রক্ষণাবেক্ষণ করে চলতে হবে। তবে প্রায়শই ক্ষেত্রে আপনাদের নানান রকম মানসিক দুশ্চিন্তায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো শারীরিক সমস্যা বর্তমান সময় সাপেক্ষে একান্তই লক্ষণীয়। সেক্ষেত্রে সাবধানতা এবং সংগৃহীত ন্যায়নীতি সারে সাবধানতা অবলম্বন করে চলা যথাযথ আবশ্যক। সংগৃহীত তত্ত্ব অনুগত এবং অনুসংরক্ষণ করে চলা যথাযথভাবে সার্থক লাভ হয়ে উঠবে। পাশাপাশি লটারির দিক থেকে আংশিক অর্থ আসার সম্ভাবনাও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে। তবে তাৎপর্যতা এবং সাবধানতা প্রত্যেক সহক্ষেত্রে যথার্থই কিন্তু প্রযোজ্য। নির্দিষ্ট মান বৃদ্ধি যথার্থই নিজ কর্ম নিবেশের ওপর নির্ভরযোগ্য রয়েছে। তো বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গোচর অনুযায়ী কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 43 এবং 47। শুভ দিক ঈশান কোণ, শুভ রং সোনালী, শুভ রত্ন ইন্দ্রনীলা। তো বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে হবে সকালে 10টা বেজে 46 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12টা বেজে 46 মিনিট 48 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 35 মিনিট তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে কাটুক তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে।
প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের কর্মরত জায়গায় কিন্তু কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে কিন্তু বাড়তে চলেছে। প্রিয় বন্ধুবান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের, অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে আজকে। নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে যান বা করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে পারে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম বিশেষ করে ছোটোখাটো অসুখকে, ছোটোখাটো কোনো শারীরিক অসুস্থতাকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা এবং পেটের সমস্যা তথা দাঁতের সমস্যা বা যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আজকে আপনাদের ক্ষেত্রে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা থাকবে সারাদিন আজকে আপনাদের ক্ষেত্রে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট অর্থ বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু অতিবাহিত বা ব্যয় হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলে আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনাদের ক্ষেত্রে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন, অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা বা জটিলতায় আরও দ্বিগুণভাবে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেনের জায়গা থেকে বা সেই সকল জায়গা থেকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে আজকের দিনে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা জিনিসপত্র নিয়ে কাজ করেন, তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে বা ভালো কাটতে চলেছে আজকের দিনে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিজ দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে, খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে ছোটোখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল হবে। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে আজকের দিনে, তথা চিন্তা বৃদ্ধি ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে আজকের দিনে কিন্তু বিশেষভাবে সাবধানতা তথা ভাবনা চিন্তা করে বিবেক বুদ্ধিতে বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে। নচেৎ কিন্তু ভাবনা চিন্তা না করে যদি আপনারা পদক্ষেপ নেন, সেক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলবেন এবং একটা খারাপ দিকে অবগত হবেন। সেক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকের দিনে পদক্ষেপ নেবেন, তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। নাচ গান, খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটিভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে মান সম্মান বাড়বে। বিশেষ করে সন্তানদেরকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু কিন্তু দিক থেকে সহযোগিতাগুলি বিশেষভাবে প্রাপ্তি ঘটাতে পারবেন। তো প্রত্যেকটি দিক বিচার বিবেচনা করে মোটামুটি কিন্তু আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রেই মধুময়ভাবে কাটতে চলেছে আজকের দিনটি।
তো আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 23। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে গোলাপি তথা হলুদ। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হলো সকাল 8টা বেজে 38 মিনিট তথা 46 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 34 মিনিট তথা 2 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো দুপুর 12টা বেজে 48 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1:30টা বেজে 46 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত আজকের দিনে এই দুঃসময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো প্রকার শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিটা নিয়ত হয়ে চলবেন এবং প্রত্যেকটা কাজে অসফলতা প্রাপ্তি ঘটেও কিন্তু চলবেন। সেক্ষেত্রে এই সকল দিকে একটু বিশেষ করে পর্যবেক্ষণ করে চলুন। আজকের দিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মধুময়ভাবে কাটুক। আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন অনুযায়ী আজকের দিনে কিন্তু আপনারা অনেকগুলি সুখবর প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের আজকের দিনে পারিবারিক সম্পর্কটা দ্বিগুণভাবে কিন্তু বিশেষ করে ভালোবাসার গভীরতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনারা বিশেষ করে আপনাদের স্ত্রীর জন্য ছোট বড় প্রত্যেকটি রকম কিন্তু বিপদ থেকে আজকের দিনে উদ্ধার লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিকে কিন্তু বা দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে আজকের দিনে। স্বাস্থ্যের সমস্যাগুলি আজকের দিনে মিটে যেতে চলেছে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, অনেক দিনের কোনো পুরনো অসুখ বিসুখে যারা ভুক্তভোগী হয়ে আছেন, একটু সতর্কতা বিশেষভাবে অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে। পূর্বে করা কোনো কিছু ভালো কাজের পুরস্কার কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তি হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সুনামধন্য অর্জন করতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোনীতভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে বিশেষ করে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বা কাছ থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা আজকের দিনে আর্থিক সহায়তা আপনারা প্রাপ্তি করতে পারবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু দাম্পত্য জীবনে বিশেষ করে দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাইবা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিনে কিন্তু মনের মতো পছন্দ বা মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু ইনভলভ বা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হতে যেতে পারে। এছাড়াও কোনো রকম বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটোখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেট এর অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকের দিনে। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে আপনাদের। সন্ধ্যার দিকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যার দিকে কিন্তু যেরকম ধরুন আপনাদের একটা বিরক্তিকর ভাব কাজ করবে আজকে সারাদিনে সন্ধ্যার দিকে বিশেষ করে, এবং আপনাদের হাতে পায়ে ব্যথা, জ্বর, সর্দি, কাশি এইরকম সমস্যা আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দিবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং
কোনো শিক্ষার্থী কিন্তু শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী বিশেষ করে আপনাদের কিন্তু একটা বিশেষ সান্নিধ্য আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পরমকারী শান্তি লাভ রয়েছে আজকের দিনে। কোনো তীর্থস্থানে বা কোনো তীর্থস্থানে কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী কিছু মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে তীর্থস্থানে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাভাবে। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য শ্রেয় হবে। বিশেষ করে সাবধানতাবশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি বা আপনাদের ক্ষেত্রে শাস্তি প্রাপ্তি আজকে কিন্তু ঘটতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, সেক্ষেত্রে আপনারা কোনো রকমভাবে মানসিক চিন্তা মনে আনবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। যতটা পারবেন পরিবারের সঙ্গে সময় কাটান। বিশেষ করে কোনো পাশাপাশি কোনো ঘোরার জায়গা থাকলে সেক্ষেত্রে পরিবারের সকল ব্যক্তিবর্গকে নিয়ে ঘুরে আসুন। সেক্ষেত্রে মনে কোনো রকম কোনো আপনারা চিন্তাভাবনা নিয়ে চলবেন না আজকের দিনে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম জটিল সমস্যায় কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। কোনো জিনিস আপনার চোখের সামনে, বিশেষ করে চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনাদের কোনো পছন্দসই জিনিস আজকের দিনে। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু লাভ করে উঠতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে বিশেষ করে আজকের দিনে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 13। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে দক্ষিণ। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন পান্না। আজকের দিনে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষত অভিজিৎ মুহূর্ত বা আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় বলা হয়ে থাকে তাহলে সকাল 10:35 থেকে সকাল 12:35 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা দুঃসময় হচ্ছে বিকেল 3:45 থেকে সন্ধ্যা 5:35 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তকে অব্যাহত করে বা উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অসফলতার প্রাপ্তি করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময়, আপনাদের উপকৃত অনেক সূক্ষ্মভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি কেমনভাবে অতিবাহিত হবে। তো সেক্ষেত্রে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার। তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ অগ্রভাগ তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময়পূর্বক থেকে। পারিবারিক জীবন চর্চা অনুযায়ী নানান রকমভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে। তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্গ দর্শন করতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে। ফলপূর্বক প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের মন জয় তথা পরামর্শ মান্য করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে। আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্যবৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের ক্ষেত্রে, যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন। এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে। প্রায়শই ক্ষেত্রে আপনাদেরকে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে। নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না। অবশ্যই সাবধানতা মার্ক করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত। কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন যথাযথ সাফল্য সংগৃহীত করতে সহযোগিতা করবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা প্রেশার একান্তই লক্ষণীয়। তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিপ্রেক্ষী করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের। পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই কিন্তু
লাভ লক্ষ্য করা যেতে পারে, তবে সেটি মধ্যমভাবে। ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। অবশ্যই ব্যবসা সঠিক পর্যায়ে পৌঁছতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন, তারপরে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে দিক অনুসরণ করে চলুন, তাতেই কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে। পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে। অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক। আইনজীবী ব্যক্তিসমূহের ক্ষেত্রে বৃত্তান্তই সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য। শিল্পজগৎ এবং অংশীদারি ব্যবসায় যথাযথভাবে মুহূর্তটি অতিবাহিত হবে। অন্যের প্রথা অনুসরণ করে চলা নিজস্ব প্রথা বিকল্প গতি অনুগত করতে পারে। আয় এবং ব্যয়ের সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময়ে অনুকূলে বিদ্যমান। সেক্ষেত্রে সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে পালন করাও কিন্তু সঠিক পর্যায়ে তথা শুভ ফল প্রয়োগ করতে পারে। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষ মধ্যমভাবে সাফল্য থাকছে। তবে রবির গুরুত্বপূর্ণ গোচর প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন। বিদেশবসত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুনভাবে পরিদর্শন করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের শৈরী প্রভাব বিশেষ শুভ ফল প্রয়োগ করবেন। আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যমভাবে বিরাজমান থাকছে। গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত নানান কিছু সাময়িক ছোটোখাটো সমস্যা থেকে কিন্তু সাংশিক পরিমাণ নিরাময় পাবে। ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ যথাযথভাবে কিন্তু সার্থক হয়ে উঠতে পারে। ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে। পাশাপাশি নিজ সংকল্প, নিজ সাফল্য, কঠোর পরিশ্রম এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে। বর্তমান ক্ষেত্রে সন্নিহিতপূর্বক অনুবেক্ষণিক অনুশোচনা। তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহগতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে ৭৩ এবং ৮৩। শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং সবুজ, শুভ রত্ন শ্বেত প্রবাল। আজকের দিনে তথা বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর ১২:১২:৪৩ থেকে দুপুর ১:০২ পর্যন্ত। বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল ৫:১০:৪৩ থেকে বিকেল ৬:১০ তথা ১১ অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব রাশিচক্রের ১০তম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন তথা সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন। তথা ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে। আজকের দিনে নতুন কোনো ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব বেশি চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়তে পারে। আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা খুব একটা মঙ্গলজনক ঠেকবে না বা ভালো হবে না। মামলা মোকদ্দমার জালে জড়িয়ে পড়তে পারেন যে আপনারা। অনেককে বা অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গল হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা আজকের দিনে বাড়তে পারে বা তর্ক বিতর্ক বাড়তে পারে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে দাঁতের যন্ত্রণাও কিন্তু অনেকটাই পরিমাণ বৃদ্ধি পাবে।
বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু বেশি চিন্তা ভাবনা রয়েছে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও ব্যয় হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে, তথা যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু আরও জটিলতা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। সেক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা বা দিকটা ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না। তথা নিজেদের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে ছোটোখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরে পরক্ষণে আপনাদেরকে কিন্তু পস্তাতে হতে পারে। তবে অন্যের উপকার করে কিন্তু আজকের দিনে শান্তি লাভ রয়েছে। তবে অন্যের পার্সোনাল বিষয়ে কিন্তু অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের ভালো হবে। তথা লক্ষ্য করা যাচ্ছে হারিয়ে ফেলা যে কোনো জিনিস আপনারা আবার কিন্তু ফিরে পেতে চলেছেন। তথা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা নাচ গান, খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী বিশিষ্ট মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও কিন্তু মোটামুটিভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলো কিন্তু অনেকটাই পরিমাণে দূরীভূত হয়ে যাবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু থেকে বিশেষ সহযোগিতাগুলি লাভ করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে উঠতে পারবেন। সহকর্মীদের সহযোগিতাও কিন্তু পেতে চলেছেন। যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। ভ্রমণের দিক থেকেও কিন্তু ভালো কিছু সুযোগ পেতে পারেন। বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আবার আজকের দিকে বা আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন। যারা কৃষিজীবী মানুষজন রয়েছেন কৃষিজীবীদের আজ একটু বিশেষ ভাবনা চিন্তা করে চলতে হবে। বিশেষ করে আপনারা কোনো কিছু বিষয়ে যদি কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটি ভাবনা চিন্তা করে আপনাদেরকে কিন্তু আবার যাচাই করে নিতে হবে। যারা গয়না ব্যবসায়িক রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে। আর্থিক লেনদেনগুলি বুঝে শুনে করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা জয় মা দুর্গা দেবীর জয় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে বিশেষত শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:41 থেকে সকাল 11:48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48 থেকে দুপুর 1:10 তথা 45 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যাটি হচ্ছে 37, শুভ দিক উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা আজকের এই ভিডিওটিতে বলা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন, কোনো কাজেই সফলতা প্রাপ্তি করতে পারবেন না। সেক্ষেত্রে এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 11তম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আগে জানিয়ে দিই, আজকের দিনে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে প্রকার সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে।
শিক্ষা সংক্রান্ত বিষয় ভাই বোনেরা সহযোগিতা করবে নানান দিক থেকে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রেও আপনাদের বিশেষ করে বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি আপনারা কিন্তু নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা কিন্তু সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাদেরকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে। সময়ের মধ্যে কাজ বলি, আজকে প্রত্যেকটি শুভ কাজ আপনারা কিন্তু সুসম্পন্ন করে তুলতে পারবেন। মানসিক সমস্যা দূর হয়ে যাবে এবং বিশেষত পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবর কিন্তু আসতে পারে। আপনারা যারা পুলিশের ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা মামলা মোকদ্দমা জাল তথা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু কিছুটা হলেও ভালো হবে। সেক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন। সেক্ষেত্রে যার কারণে অর্থ কিন্তু আপনাদের সঞ্চয়ের একটা যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অত্যন্ত মনোময়ভাবে কাটবে এবং কোনো জায়গা থেকে আপনারা টাকা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেকটাই আজকের দিনে শুভযোগ রয়েছে। তাই আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আজকের দিনে টাকা প্রাপ্তি করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন আজকের দিনে। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের দিনে সহযোগিতা প্রাপ্তি করতে সক্ষম হয়ে উঠবেন। পরোপকালে শান্তি লাভ রয়েছে আজকের দিনে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা কিন্তু গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার জন্য সুযোগ বা সুবর্ণ সুযোগ আজকের দিনে দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির বিশেষ করে সহযোগিতায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা ভালোবাসার একটা স্পর্শ এবং ভালোবাসার একটা বিশেষ করে ভালোবাসার একটা যে সংস্পর্শ আপনারা কিন্তু আজকে অনুভব করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় আজকের দিনে কিন্তু আগুন তথা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু দূরে থাকতে হবে। আজকে আপনাদের একটু দূরীভূত রেখে সাবধানে সেই সকল জিনিসকে ব্যবহার করবেন, নচেত কিন্তু আপনারা অনেক কিন্তু আঘাত হানতে পারে আজকের দিনে সেই সকল জিনিস। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাবা মা কিংবা বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে আজকে সন্ধ্যার দিকে কিন্তু চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে তথা আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা তথা জ্বরে সর্দি কাশি কিন্তু এই সকল শারীরিক অসুস্থতার দিক থেকে কিন্তু নানান দিক থেকে ভুক্তভোগী হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই সচেতন অবলম্বন করে চলবেন। আজকের দিনে কোনো রকম কোনো কাজের ক্ষেত্রে কিন্তু দ্বিগুণভাবে পরিশ্রম বৃদ্ধি পড়বে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম শারীরিক দিক থেকে অনেকটাই দুর্বলতা লাভ করবেন বা দুর্বলতা অনুভব করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন কাজের হালকা বা কাজের বোঝাটাকে একটু কমানোর। সেক্ষেত্রে নিজের কাজের প্রতি নিজের দায়িত্ববোধের প্রতি সদা সর্বদা সক্রিয়তা বজায় রেখে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে প্রত্যেকটি কাজ করে তুলুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সময় মতো করে তুলতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রকার পরিশ্রমও কিন্তু বৃদ্ধি হবে না। তো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 12। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং বাদামি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রত্ন হচ্ছে চুনি। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে বিশেষত সকাল 7:54 তথা 38 অবধি তথা সকাল 11:20
54 তথা 56 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 1:46 থেকে দুপুর 2:54 তথা 36 অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো দৈনন্দিন কোনো শুভ কাজ করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং উপকৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আপনাদের আজ রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে শনি গ্রহের অশুভ দৃষ্টি প্রদান, পাশাপাশি থাকছে কিন্তু বুধের শুভ প্রভাব, যার কারণে বুধের কিছু শুভ প্রভাব তথা পরিবর্তন আজ আপনারা কিন্তু জীবনে বিশেষ কিছু পরিবর্তন আপনারা আজকের দিনে লক্ষ্য করে উঠতে পারবেন। যার কারণে আজ আপনাদের পারিবারিক এবং বৈবাহিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে সর্বপ্রথম, সেক্ষেত্রে আপনাদের পারিবারিক এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কিন্তু বজায় থাকবে বা বৃদ্ধি থাকবে। পাশাপাশি আজ আপনাদের কিছু কিছু দায় দায়িত্ব নতুন করে কিন্তু আপনাদের পিতা তথা আপনাদের অন্যান্য পারিবারিক সদস্যরা আপনাদের প্রতি দিতে পারে, যার কারণে আপনাদের কিন্তু সময় মতন প্রত্যেকটা কাজ সামলে চলতে হবে। পাশাপাশি আজ আপনাদের মা অর্থাৎ আপনার মাকে নিয়ে আজ আপনারা কোনো সরকারি দপ্তরের উদ্দেশ্যে কিন্তু রওনা হতে পারেন, কোনো কিছু ফেলে রাখা কাজ পরিপূর্ণ করার স্বার্থে। এছাড়াও আপনাদের দাম্পত্য জীবনকে ঘিরে অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে পাড়া প্রতিবেশীদের কিছু কথায় বা কিছু অশুভ প্রভাব আপনাদের দাম্পত্য জীবনের উপরে কিন্তু অশুভ প্রভাব ফেলতে চলেছে, যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই অশান্তিপূর্ণ সময়ের মধ্য দিয়ে আজকে যেতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা, একে অপরের অর্থাৎ আপনি আপনার স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে চলবেন। পাড়া প্রতিবেশী কিংবা অন্যান্য কোনো ব্যক্তির কথায় উঠবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম উভয় ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে এমতো অবস্থায় আপনাদের কর্মের জীবনে এবং আর্থিক দিকেও কিন্তু বিশেষ সমৃদ্ধি ঘটলেও কিন্তু মাঝামাঝি সময় অর্থাৎ দুপুরের পর খরচাপাতি আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন যতটা সম্ভব ততটা অর্থ সঞ্চয় করে চলার, তাতেই দেখবেন আপনাদের আর্থিক সমৃদ্ধি যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। পাশাপাশি কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনির কুপ্রভাব থাকছে, সেক্ষেত্রে কাজের চাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বলুন কিংবা ব্যবসা ভিত্তিক কোনো কাজকর্মে বলুন, সেক্ষেত্রে কাজের চাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনাদের যে অলসতা ভাব কিন্তু আজকে সারাদিন কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যার কারণে কিছু কিছু কাজকর্ম সময় মতন পরিপূর্ণ না হলেও কিন্তু হতে পারে। অবশ্যই আপনারা সেই সকল দিকে একটু লক্ষ্য নজর রেখে চলবেন। তাছাড়াও আপনাদের যদি এই গোটা সময়কাল ভিত্তি করে যদি আপনাদের শিক্ষাক্ষেত্রের সময় বা শিক্ষাক্ষেত্রে যদি কিছু আলোচনা করা হয়ে গিয়ে থাকে, তাহলে শিক্ষাক্ষেত্রের সময়টি কিন্তু অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে আজকের দিনে। সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সমগ্র কিছু শিক্ষা বিভাগের কিছু আলোচনা আজকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে। কিছু কিছু আপনাদের শিক্ষক শিক্ষিকাদের কিছু নির্দেশিকা আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে অমান্য করতে পারেন, যার কারণে খুব একটা সুনজরে কিন্তু শিক্ষক শিক্ষিকারা আপনাদেরকে দেখবে না। কিছু কিছু দায় দায়িত্ব এবং কিছু প্রাধান্য থেকেও আপনারা কিন্তু বিচ্যুত হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটি নির্দেশিকা তথা কিছু দায় দায়িত্ব সময় মতন সামলে চলার প্রয়াস করবেন শিক্ষক শিক্ষিকাদের, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ আসতে পারে তথা মিলতে পারে আজকের ক্ষেত্রে। তাছাড়াও আপনাদের যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, তাহলে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু অত্যন্ত ভালোভাবে কাটতে পারে, কারণ যেহেতু বুধের শুভ প্রভাব থাকছে আপনাদের রাশির সাপেক্ষে আজকের দিনে, যার কারণে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোভাবেই কাটবে। কোনো কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদিও, তবুও কিন্তু বাড়ির বয়স্কদের সন্ধ্যার দিকে দাঁতের যন্ত্রণা তথা চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আপনার স্ত্রীর গৃহের কোনো কাজকর্ম সামলে চলার কারণে হাতে কোনো ধারালো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্তি হতে পারে।
এই সকল দিকে একটু সাবধান হয়ে চলবেন। পাশাপাশি আপনারাও কিন্তু অনেকটাই মানসিক দিক থেকে দুর্বল থাকবেন, কারণ আপনারা আজ কোনো কাছের মানুষের থেকে কিন্তু বিশেষ কিছু দুঃসংবাদ তথা মনে আঘাত পেতে চলেছেন, যার কারণে আপনারা অনেকটাই ভেঙে পড়তে পারেন। পাশাপাশি আপনাদের মানসিক ভারসাম্যও কিন্তু খানিকটা ভেঙে পড়তে পারে, সেদিকে অবশ্যই লক্ষ্য নজর করে চলবেন। পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা মঙ্গলজনক হবে না বন্ধুরা। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে স্থগিত রাখুন এবং পরবর্তী সময়ে আপনারা ভ্রমণের কাজটি পুনরুদ্ধার করার প্রয়াস করুন। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার দিক থেকে কিন্তু আর্থিক কিছু আয় হলেও হতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা মার্কেট বুঝে শুনে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে সেই দিকে যাওয়ার তথা চলার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা আজকের দিনে বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 33, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:43 থেকে সকাল 10:12 তথা 10 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 2:35 থেকে বিকেল 3:12 তথা 43 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটিকে উপেক্ষান করে আপনারা কোনোরূপ কোনো কাজকর্ম করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ত আপনারা বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে একটু বিশেষ লক্ষ্য নজর বার্তা রেখে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়।